আমি ব্যক্তি হিসাবে যদি খুশি হয়ে কিছু দেয় আমি অনেক সময় নিই বা অনেক সময় নিই। উনি হচ্ছে আমার কিন্তু বলেছিল যে ভাই আপনি দেন, আমি খুশি আপনারা দেবো, বুঝছেন। আমি খুশি হয়ে উনি আমার কিন্তু এক দিয়েছিল পড়ার ওই জায়গা, হ্যাঁ ওই কথা কিন্তু ভাই। খুশি হয়ে কেউ কিছু দিলে তা আর ফেরান না। বলছি ফুলতলা উপজেলা ভূমি অফিসের সাবেক সার্টিফিকেট সহকারী মতিউর রহমানের কথা। নানা অনিয়মের কারণে ফুলতলা থেকে পাইকগাছা উপজেলায় বদলি হয়েছে এই মতিউর। তারপরেও তার রেখে যাওয়া অনিয়ম দিন দিন বিস্ফোরা হয়ে যাচ্ছে সকলের কাছে। ফুলতলা উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকাকালীন মতিউর অর্পিত সম্পত্তির কাজ করতেন। ফলে ঝোঁক বুঝে তিনি অর্পিত সম্পত্তির লিজের টাকা ভুয়া চালান ও সিল বানিয়ে লোপাট করেছেন বলে ভূমি অফিস সূত্রে জানা যায়। বিষয়টি একটি অভিযোগ সূত্রে বেরিয়ে আসে। ফুলতলার সোনালী ব্যাংকে মতিউরের ব্যাংক চালান কপি দেখালে ব্যাংক কর্তৃপক্ষ 3টি চালানের কপি জাল বলে জানান। ব্যাংকের সিল ও কর্মকর্তার স্বাক্ষর জাল জালিয়াতির বিষয়ে কথা বলেন খুলনা রিজিয়নের সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম কুদ্দুস। নকল করছে, নকল করে তাদের স্বাক্ষর জাল করে যারা এখানে উপস্থাপন করছে, আমার মনে হয় তাদেরকে ফাইন্ড আউট করে তাদের আইনের আওতায় আনা উচিত। আর আমাদের যে কর্মকর্তার স্বাক্ষর নকল করা হয়েছে সেই কর্মকর্তা যদি আমাদেরকে জানায় এবং সে যদি সংক্ষুব্ধ হয়ে যদি সে এর বিরুদ্ধে যদি কোনো কিছু আমাদের কাছে লেখে, তাহলে সেটা নিয়ে আমরা তদন্ত করবো। এখন থেকে তদন্তের কাজ মূলত পুলিশ তদন্ত করবে, করে যে প্রকৃত দোষী তাকে শনাক্ত করবে এবং এর জন্য উপযুক্ত শাস্তি সেটা গ্রহণ করবে। মতিউরের ব্যাংক চালান কাণ্ডের তদন্তের দায়ভার পড়েছে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আক্তার হোসেনের উপর। তবে তদন্তনাধীন বিষয় বলে কোনো প্রকার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। মতিউর রহমানের ব্যাংক চালানপত্র জাল জালিয়াতির বিষয় ফুলতলা অফিসের সাবেক এক কর্মচারী জানান, মতিউর ফুলতলা যোগদানের পর থেকে নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। মতিউর এর আগেও ঘুষের টাকা চেয়ে পার পেয়ে গেছে। তার বিরুদ্ধে কর্তৃপক্ষ নামমাত্র বদলি করে দায় সেরেছে। তবে এবারও 1,23,000 টাকা লোপাটের ঘটনায় তার বিরুদ্ধে আদৌ তেমন কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, নাকি আবারও দায়সারা ব্যবস্থা জুটবে মতিউরের ভাগ্য আকাশে। আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন, CIN TV 24, খুলনা।